السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العدة دين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলছে একজন মানুষ তার জীবনে প্রকৃত অর্থে সফলতা অর্জন করতে চাইলে তার জন্য যে সকল গুণ ও বৈশিষ্ট্য অর্জন করা দরকার, যে সকল গুণ ও বৈশিষ্ট্যের আলোকে একজন মানুষ তার জীবনে সত্যিকার অর্থে সফল কাম হতে পারবে, সেই সকল গুণগুলোই ধারাবাহিকভাবে এক এক করে আলোচনা চলছে। সর্বপ্রথম যে গুণের কথা আলোচনা করা হয়েছিল সেটি হলো ঈমানের গুণ। এরপর আলোচনা করা হয়েছিল খুশুওয়ালা নামাজের গুণ। তৃতীয়ত যে গুণের আলোচনা করা হয়েছিল সেটি হলো অহেতুক কথাবার্তা ও কার্যকলাপ থেকে বিরত থাকার গুণ। চতুর্থ যে বৈশিষ্ট্যের আলোচনা করা হয়েছিল সেটি হলো আত্মাকে পরিশুদ্ধ করার গুণ। পঞ্চম যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছিল সেটি হলো লজ্জাস্থান হেফাজতের গুণ। ষষ্ঠ যে বৈশিষ্ট্যের আলোচনা করা হয়েছিল সেটি হলো আমানত রক্ষার গুণ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এ সপ্তাহে আমি ওয়াদা রক্ষা সম্পর্কে, ওয়াদা রক্ষা নামক যে বিশেষ এক গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, এই গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদের সম্মুখে উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা সত্যিকার অর্থে সফল কাম হতে চায়, তারা তাদের আমানতদারি এবং ওয়াদা রক্ষার ক্ষেত্রে সদা সর্বদা যত্নবান থাকে। তারা আমানত রক্ষা করে, ঠিক এমনি ভাবে কারো সঙ্গে কোনো ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে সেই ওয়াদা এবং প্রতিশ্রুতিও রক্ষা করে চলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদের প্রতি ওয়াদা রক্ষার নির্দেশ দিয়ে সূরাতুল মাঈদার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি অঙ্গীকার সমূহ পূর্ণ করো। হে ঈমানদারগণ, তোমরা সমস্ত অঙ্গীকার পূর্ণ করে চলো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, শরীয়ত সম্মত ঈমান হলো দুটি জিনিসের সমষ্টির নাম। খুব খেয়াল করে শুনি, আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট গ্রহণযোগ্য ঈমানের সংজ্ঞা হলো দুটি জিনিসের সমষ্টি। এক নম্বর হলো সহিহ মারিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আগত যত বিধিবিধান রয়েছে, সমস্ত বিধিবিধানকে সত্য এবং সঠিক জানা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন এবং কোরআনের যে ব্যাখ্যা করেছেন, এক কথায় সমস্ত কোরআন ও হাদিসকে সত্য এবং সঠিক জ্ঞান করা। দ্বিতীয় যে জিনিস, সেটি হলো আত্মসমর্পণ ও আনুগত্য। এই দুই জিনিসের সমষ্টির নাম হচ্ছে শরীয়ত সম্মত ঈমান। এর মানে হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত বিধিবিধানকে সত্য ও সঠিক জেনে, সত্য ও সঠিক জ্ঞান করে সহাস্য বদনে
পরিপূর্ণ আন্তরিকতার সহিত আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধিবিধানের সম্মুখে নিজেকে পরিপূর্ণ রূপে সঁপে দেওয়া। আল্লাহ পাকের যখন যে বিধিবিধান রয়েছে, রাসূলের পক্ষ থেকে যখন যে নির্দেশনা রয়েছে, সমস্ত আদেশ নিষেধ, সমস্ত বিধিবিধান, এক কথায় পূর্ণ কোরআন ও হাদিসের প্রতি সত্য সঠিক জ্ঞান রেখে, পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, হাসি মুখে সহাস্য বদনে পরিপূর্ণ আন্তরিকতার সহিত আল্লাহ পাকের বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে ঈমান। এখন কেউ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাহলে এর অর্থ হলো সে আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে হে আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনার সাথে অঙ্গীকার করতেছি যে আপনার যত বিধিবিধান রয়েছে, সমস্ত বিধিবিধান পরিপূর্ণরূপে সহাস্য বদনে পরিপূর্ণ আন্তরিকতার সহিত আমি সদা সর্বদা মেনে চলব। আসলে এই ওয়াদা এবং প্রতিশ্রুতি তো আমরা সমস্ত আদম সন্তান আলমে আরওয়াহে আমরা সকলেই দিয়ে এসেছি। আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি সেই রূহের জগতেই নিয়ে নিছে। আল্লাহ পাক আমাদের সবার কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সমস্ত বনি আদম এক বাক্যে এ কথার স্বীকৃতি দিয়েছিল যে হ্যাঁ, আপনি আমাদের রব, আর আমরা দুনিয়ার বুকে গিয়ে আপনার সমস্ত কথাই 100% মেনে চলব। তো আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা চুক্তিসমূহ, অঙ্গীকারসমূহ, ওয়াদাসমূহ পরিপূর্ণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক এই নির্দেশনার মাধ্যমে আমাদেরকে এ কথা জানান দিচ্ছেন যে আমরা তো আল্লাহ পাকের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়ে আছি। অতএব দুনিয়ার বুকে এসে আমরা যে ঈমান আনতেছি, নিজেকে ঈমানদার বলে দাবি করতেছি, এটা যেন ওই আলমে আরওয়াহের মধ্যে আমরা যে স্বীকৃতি দিয়ে এসেছিলাম, যে অঙ্গীকার দিয়ে এসেছিলাম, সেই অঙ্গীকারেরই যেন নবায়ন চলছে, সেই অঙ্গীকারই যেন ব্যাখ্যার বিশ্লেষণ দুনিয়ার বুকে ঈমান আনয়ন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে যে অঙ্গীকার পূরণের ব্যাপারে আদেশ করছেন, এর মানে হলো যে সমস্ত অঙ্গীকার, সেই অঙ্গীকার চাই সেটা আল্লাহ পাকের সঙ্গে হোক অথবা কোনো বান্দার সঙ্গে হোক, চাই সেটা দুনিয়াবি কোনো বিষয়ে হোক, দুনিয়াবি কোনো কল্যাণার্থে হোক, অথবা আখিরাতের সাফল্যের ক্ষেত্রে হোক, চাই সেটা দৈহিক শিক্ষার ক্ষেত্রে হোক অথবা আত্মার সংশোধনের ব্যাপারে হোক, এক কথায় যত ধরনের চুক্তি রয়েছে, যদি সেই চুক্তি, যদি সেই অঙ্গীকার, যদি সেই প্রতিশ্রুতি শরীয়ত বিরুদ্ধ না হয়, তাহলেই সমস্ত অঙ্গীকার আমাদের পূর্ণ করা অবশ্য কর্তব্য। আল্লাহ পাক এমনি ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াআউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াআউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা ওয়াদা পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা দুনিয়ার বুকে এসে না আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূরণ করতেছি, আর দুনিয়ার বুকে চলতে গিয়ে, সমাজের সাথে চলতে গিয়ে, মানুষের সাথে যে একে অপরের সঙ্গে আমরা বিভিন্ন বিষয়ে ওয়াদা করি, প্রতিশ্রুতি দেই, না সেই অঙ্গীকার আমরা যথাযথভাবে পূরণ করতেছি। ওয়াদা খেলাফ করা, কথা দিয়ে কথা না রাখা, এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আর ওয়াদা যদি কেউ বাই চান্স ভুলে রক্ষা করে ফেলে, তাহলে এর মতো ভালো মানুষ মনে হয় দ্বিতীয় আরেকজন নাই। অথচ এটা কিন্তু একজন ইমানদারের সাধারণ বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল, যে একজন ইমানদার সে তো এমনিতেই যা ওয়াদা দিবে, যা কথা দিবে তা বাস্তবায়ন করবে, তা পূরণ করবে, সে কথার হেরফের করবে না। এটা একজন ইমানদারের সাধারণ বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। কিন্তু যদি কেউ ওয়াদা পূরণ করে, তাহলে বর্তমান জমানায় তার চাইতে আর ভালো মানুষ দ্বিতীয় আরেকজন নাই। তো কাজেই অনেক শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করতে হয়, ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করতে হয়। কারণ আমাদের স্বাভাবিক অবস্থাই হচ্ছে কথা যা বলবো সে অনুযায়ী কাজ করব না, একটু হেরফের হতেই হবে। যেমন মনে করেন একজন মানুষ আরেকজনের মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিছে, তো যখনই নির্ধারিত সময়, অর্থাৎ যে সময় এই টাকা ফেরত দেওয়ার কথা রয়েছে, সেই সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখা যায় বিভিন্ন ধরনের কজ কারণ সামনে এসে উপস্থিত হয়, যে ভাই এই সমস্যার কারণে দিতে পারলাম না, মনে কষ্ট নিয়েন না, এই যে 2 দিন পরে দিয়ে দিতেছে। এরপর আবার যখন 2 দিন পর সময় আসে, তখন বলতেছে যে এই বিপদ সেই বিপদ, 100-100 ইচ্ছা ছিল, কিন্তু এই সমস্যাটার কারণে আর দিতে পারি না, ভাই মনে কষ্ট নিয়েন না। এইভাবে এরকম অসংখ্য ঘটনা শোনা যায়, যারা দিনের পর দিন, মাসের পর মাস মানুষকে ঘুরাইতে থাকে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? নাই, অনেক আছে। এটাই বরং আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা যখন কোনো ওয়াদা করো, তখন আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার আগে পূরণ করো। আর যখন তোমরা শপথকে সুদৃঢ় করো, সুদৃঢ় করার পর সেই শপথকে আর ভঙ্গ করো না। অথচ তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে তোমাদের ব্যাপারে জামিন বানিয়ে নিয়েছো। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয়ই ভালোভাবে খবরাখবর রাখেন। তো আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা কোনো অঙ্গীকার করো, ওয়াদা করো, তো আগে আল্লাহ পাকের সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করো। আল্লাহ পাকের সঙ্গে যে ওয়াদা করেছো সেই ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহ পাক আমাদেরকে এই যে আদেশ করেছেন, এটা আমাদের দুনিয়াবী কল্যাণ এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য এই আদেশ আমাদেরকে করেছেন। কারণ একজন মুমিন, একজন মুসলমানের চূড়ান্ত সাফল্য, চূড়ান্ত সম্মান আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে নিহিত রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে এই আদেশ করেছেন যে আমরা যেন আল্লাহ পাকের সঙ্গে কৃত ওয়াদা আগে পূর্ণ করি। এরপর মানুষের সাথে মানুষ যখন কোনো প্রতিশ্রুতি দিবে, আর ওই প্রতিশ্রুতি দিতে গিয়ে যদি আল্লাহ পাকের নামে শপথ করে যে আল্লাহর কসম আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে অমুক জিনিসটা দিব অথবা অমুক কাজটা করে দিব, এইভাবে আল্লাহ পাকের নামে শপথ করে যদি কোনো ব্যাপারে ওয়াদা করে, তো আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ পাকের নাম নিয়ে শপথ করার পর এই ওয়াদা কিন্তু তোমরা ভুলেও ভঙ্গ করো না। তোমরা যদি আল্লাহ পাকের নামে শপথ করার পর সেই ওয়াদা যদি রক্ষা না করো, সেটা যদি ভঙ্গ করো,
তাহলে কিন্তু কঠিন আযাবের গ্রেফতার হতে হবে। কারণ আমরা যতই ছলচাতুরি করি না কেন, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের দাগাবাজি রয়েছে, সমস্ত দাগাবাজি সম্পর্কে আল্লাহ পাক জানেন নাকি জানেন না? সব কিছু সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন। আমাদেরকে খুব আন্তরিকতার সাথে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে দেখো, আল্লাহর নাম নিয়ে যখন শপথ করছো, অতএব আল্লাহ পাকের পবিত্র নামের এই মর্যাদা কিন্তু তোমরা রক্ষা করো। আল্লাহ পাকের নাম পবিত্র নাম, এই পবিত্র নামের মর্যাদা লাজ কিন্তু তোমরা রক্ষা করো। আল্লাহ পাকের নামে শপথ করবা, আর আল্লাহ পাকের নাম ইউজ করে করে মানুষের আস্থা কুড়াবা, আর অপর দিয়ে ওয়াদা ভঙ্গ করে করে ইসলামকে কালিমাযুক্ত করবা, মুসলমানদেরকে কালিমাযুক্ত করবা, আল্লাহ রসুলের ব্যাপারে কালিমাযুক্ত করবা, ধর্মের ব্যাপারে তুমি ধর্মকে তুমি ব্যবহার করে কালিমাযুক্ত করবা। এটা করার কোনো অবকাশ নেই। যদি এমনটা করো তাহলে জেনে রেখো, আল্লাহ পাক কিন্তু আলিমুল গায়বি ওয়াস শাহাদাহ, তিনি প্রকাশ্য বিষয় সম্পর্কে যেমন জানেন, অপ্রকাশ্য বিষয় সম্পর্কেও জানেন। মুখে একজন মানুষ আল্লাহ পাকের নামে শপথ করলো, তার ভিতরে দেওয়ার নিয়ত আছে কিনা নাই সত্যিকার অর্থে, এটা আল্লাহ পাক জানেন না জানেন না? আমি আপনি হয়তো বুঝতেছি না, আমি আপনি মনে করলাম যে আল্লাহর নামে কসম খায় যেহেতু বলছে, তাহলে মনে হয় সত্যি সত্যি লোকটা কাজটা করবে। কিন্তু আল্লাহ পাক তো জানেন যে দিলের মধ্যে নিয়ত আছে না নাই। তো আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলতেছেন যে অবাস্তব কথার ব্যাপারে, অবাস্তব কথা যেন আমরা না বলি, এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ তাআলার নিকট এটা অতি অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। যেই কাজ তোমরা করবা না, তোমাদের দিলের মধ্যে করার নিয়ত নাই, এমন কথা তোমরা করবা বলে কেন বলো? কেন বলো যে আমি অমুক কাজটা করব, অথচ সেটা করার তোমাদের মধ্যে নিয়ত নাই? তার মানে তোমরা এমন কথা বইলো না। আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, তুমি আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো, আমি তোমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, আমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করে দিব। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এটাই ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ও আমার বান্দাগণ, তোমরা আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো, আমি তোমাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করে দিব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করে চলো, আমাকেই ভয় করে জিন্দেগি যাপন করতে থাকো। ওয়াদা রক্ষা করা এটা মুত্তাকিদের সিফাত, মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারার অপর আয়াতে ইরশাদ ফরমান, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যারা সত্যিকার অর্থে সত্যবাদী, যারা সত্যিকার অর্থে মুত্তাকি ভালো মানুষ, তাদের সিফাত হলো, তাদের গুণ হলো, তাদের বৈশিষ্ট্য হলো,
তারা যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করে, কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়, তখন তারা সেই ওয়াদা রক্ষার প্রতি যত্নবান থাকে। এমনি ভাবে যারা সত্যিকার অর্থে মুত্তাকি, তারা সংকটে, কষ্টে এবং যুদ্ধকালে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে থাকে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করতেছেন, এরাই সত্যবাদী এবং এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় ওয়াদা এটা হচ্ছে ঋণ তুল্য। কি তুল্য? ঋণ তুল্য। ঋণ পরিশোধ করা যেমন জরুরি, ঠিক এমনি ভাবে কেউ যদি কাউকে কোনো ওয়াদা দেয়, তাহলে সেই ওয়াদা রক্ষা করাটাও জরুরি। আল আওসাত লিত-তাবরানী কিতাবের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم العدة دين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিশ্রুতি হচ্ছে ঋণ তুল্য। কেউ যদি এই ওয়াদাকে রক্ষা না করে, তাহলে এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য। قال رسول الله صلى الله تعالى عليه وسلم آية المنافق ثلاث آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নাম্বার হলো কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার তার আলামত হলো কারো সঙ্গে কোনো যদি ওয়াদা করে, সেই ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো যখন তার নিকট কোনো আমানত রাখা হয়, তখন সে সেই আমানত রক্ষা করে না, বরং আমানতের খিয়ানত করে বসে। মুসলিম শরীফের অপর বর্ণনায় এসেছে, এই হাদিসের শেষে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিমুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের এই তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ আদায় করে এবং নিজেকে সে মুসলমানও মনে করে, এরপরও যদি সে এই তিন বৈশিষ্ট্যের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে যতই নিজেকে মুসলমান মনে করুক, সে সত্যিকার অর্থে মুসলমান না, বরং মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে এবং নিজেকে মুসলমানও মনে করে। তো আমরা ধোঁকা খেতে পারি, আমরা ধোঁকা খেতে পারি। আমাদের দিলের মধ্যে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে দিয়েছেন। এরকম প্রশ্ন আসতে পারে না যে হুজুর, একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে পাক্কা মুসলমানও মনে করে, এরপরও তো সে ওয়াদা খিলাফ করে, কথা বলার সময় মিথ্যা বলে, আমানত রাখা হলে খেয়ানত করে বসে। তো নবীজি বলে দিলেন যে যদিও সে নিজেকে মুসলমান মনে করে, নামাজ পড়ে, রোজা রাখে, তবুও তার হাকিকি পরিচয় হলো সে সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান না, আসলে সে কার্যত মুনাফিক। হাদিসের মধ্যে আসছে চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে খালেস নিরেট মুনাফিক। নাউযুবিল্লাহ, পিওর মুনাফিক। কি বলা হয়েছে? মুনাফিকুন খালিসান, পিওর, খাঁটি, নির্ভেজাল মুনাফিক। এই চারটা বৈশিষ্ট্য থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, যার মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, সে নির্ভেজাল মুনাফিক। ومن كانت فيه خصلة منهن,
কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা, যার মধ্যে এই চারটি বৈশিষ্ট্যের কোনো একটি বিদ্যমান থাকবে, তার মধ্যে মুনাফিকেরই বৈশিষ্ট্য বিদ্যমান যতক্ষণ না সে পরিত্যাগ করবে। সেই চারটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা তুমিনা খানা, তার নিকট আমানত রাখা হলে সে সেই আমানতের খেয়ানত করে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা আহাদা গাদারা, যদি সে কারো সঙ্গে কোনো প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, তাহলে সে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করে বসে। 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কারো সঙ্গে কোনো তর্কে লিপ্ত হয় তখন জবান দিয়ে অশালীন কথাবার্তা বলতে থাকে। কারো সঙ্গে টুকটাক বাকবিতণ্ডা হতেই পারে, কিন্তু যারা তর্কে লিপ্ত হওয়া মাত্রই গালিগালাজ, অহেতুক অশালীন কথাবার্তা বলতে শুরু করে, বোঝা যাবে এটা একটা মুনাফিকের আলামত। যার মধ্যে এই 4টা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটবে, আমার কথা না, নবীজির ভাষায় সে হলো নির্ভেজাল মুনাফিক। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই 4টা বৈশিষ্ট্য থেকে আমাদের সবাইকে পরিপূর্ণরূপে হেফাজত করেন, সকলেই বলে আমিন।